নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলেই কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন ওই 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো করে এসে ঘরটাকে বলতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে খাটের এপাশে যে র্যাকটাকে রাখছি সেটাকে এখন আর কি একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। এই র্যাকটাতে বিশেষ করে মেয়ের বই খাতা এ সমস্ত কিছুই রাখা হয়, আর আমারও টুকিটাকি জিনিস রাখা থাকে। তো মেয়ের জিনিস রাখা মানে ও 14 বার করে নেবে আর এলোমেলো করবে। তো সেই জন্য বই খাতা বারবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, বারবার গুছিয়ে আমাকে এখানে রাখতে হয়। তো ভাবলাম যে এটা না খুব নোংরা করে ফেলে ও, রঙের প্যাকেট থাকে, তো সেই রঙগুলোকে বারবার বের করবে, কালার করবে আর তোমার ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো ভাবলাম যে এটাকে ভালো করে আজকে মুছে নিই। এখানে একটা সাইড টেবিল রাখবো বলে ঠিক করেছি, সেটা তো তোমাদেরকে বলেছি, কিন্তু সাইড টেবিলটা এখনও পর্যন্ত আমি নিতে পারিনি। জানি না কবে নিতে পারবো। আসলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে না কোনো কিছু শখ বা ইচ্ছে পূরণ করতে গেলে 10 বার ভেবেচিন্তে সেই কাজটা করতে হয়, কারণ একটা টাকা খরচ করতে গেলেও 10 বার ভাবতে হয়। আর আমাদের মাসের ইনকাম তো খুব একটা হাইফাই নয় যে আমাদের ইচ্ছে মতো বা মন মতো খরচা করব বা যখন যেটা মন চাইবে তখন সেটা নিয়ে নিতে পারবো। খুব সামান্য উপার্জন, তার মধ্যে থেকে সংসারের একটা মাসিক খরচ বরাদ্দ থাকে, আর সেখান থেকে সংসার খরচটা পুরো মাসটায় চালাতে হয়। একটা টাকা আমাকে দেওয়া হয় আর সেই টাকা থেকে আমাকে পুরো মাসটা কিন্তু সংসার ম্যানেজ করতে হয়। আচ্ছা, একটা ছোটো বাচ্চা থাকলে জানোই তো সংসারে কতটা খরচ বা এক্সট্রা খরচও কিন্তু থাকে অনেকটাই। তো কোনো মাসে সেইখান থেকে হয়তো 2 পয়সা বের করতে পারি, আবার কোনো মাসে পারি না। তো যেই মাসটায় ধরো বের করতে পারি, খুবই সামান্য হয়তো কিছু টাকা বাঁচাতে পারলাম, তো সেখান থেকে গিয়ে একটা কোনো ছোট ইচ্ছে বা স্বপ্ন পূরণ করতে পারি। আবার কোনো মাসে পারি না, হয়তো সংসারের কি বলবো, খরচেই টানাপোড়েন লেগে যায়। এরকমটা হয়, এরকম করেই প্রত্যেকটা মাস আমাদের চলে যাচ্ছে। তো সেই জন্য মন তো অনেক কিছুই ভেবে রাখি মনে, কি আবার অনেক তো স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো চটজলদি যে পূরণ হয়ে যায় তা কিন্তু নয়। তো সেই জন্য নেব ঠিক করেছি, জানি না কবে নিতে পারবো। তবে আপাতত যেহেতু এই র্যাকটা রয়েছে, তাই র্যাকটাকে এই পাশে রেখেছি, যাতে করে হাতের কাছে কিছু জিনিস রাখা যায় যেগুলো সবসময় ধরো প্রয়োজন পড়ে। যেমন মোবাইল চার্জার, মোবাইল, এগুলো দরকার হয়, যেগুলো আগে বিছানাতে রাখা হতো। রাত্রেবেলায় ঘুমানোর সময় মোবাইল চার্জে বসাতে হয়, তো সেই জন্য বিছানায় না রেখে এখন র্যাকটার উপরে রাখা হয়, বা যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, যেটা মাঝে মধ্যে দরকার পড়ে আবার মাঝে মধ্যে দরকার পড়ে না, সেটাকে ওইখানে রেখে দিই। আর মেয়ের বই খাতা পত্র এ সমস্ত কিছু থাকে, এগুলোই আর কি রেখেছি। আর এখন এই যে ঘরটাকে গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর ঘরটা না, এই খাটটা এইভাবে করার পর সমস্ত জিনিসগুলো একটু উলটপালট করার পর আমার ঘরের জায়গাটা না আরও অনেকটাই বেঁচে গেছে। মনে হচ্ছে আর বেশ কিছুটা জিনিস আমার ঘরে কিন্তু আটবে, বা কোনো জিনিস রাখলেও রাখা যেতে পারে, এখনও অনেকটা জায়গা রয়েছে। আগে টেবিলটা যেখানে রাখা ছিল সেখানে খেতে গেলে একটু অসুবিধাই হতো, হাত টাত বেঁধে যেত আর কি বলতে পারো, কারণ খুবই ছোট্ট একটা জায়গা আর মধ্যে কর্নারের দিকে টেবিলটা সেট করা হয়েছিল। যদিও টেবিলটা ঘরে থাকবে না, যখন আস্তে আস্তে সেই জিনিসগুলো নেব টেবিলটাকে পরে বাইরেই বের করে দেব। তো এখন আপাতত ঘরে রেখেছি, বা ঝামেলা অশান্তি যাতে না হয় সেই জন্য বলতে পারো রেখেছি ঘরে। তো দেখা যাক, পরে তো বের করব, নয় হয়তো তুলে রেখে দেবো, কিন্তু ঘরে রাখা যাবে না। আপাতত যতদিন না নিতে পারছি ততদিন থাক এইভাবেই। তো এখন টেবিলটাকে এখানে রাখার পর আর কিন্তু কোনো অসুবিধা হয় না। তবে সামনে তো পুজো আসছে, আর মাত্র হাতে গোনা কয়েক কি বলবো, এই তো 2 মাস, তাই না বলো? দেখতে দেখতে পুজো চলে আসলো। আর আমরা কিন্তু 2 মাস, মনে হচ্ছে 2 মাস, কিন্তু দেখতে দেখতে কীভাবে চলে যাবে আমরা টেরই পাবো না। রথ পার হলো না কেন পুজো চলে আসলো। তো সেই জন্য পুজোর মধ্যে ঘরটাকে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব বলে ভেবে রেখেছি। আদৌ করতে পারবো কি না জানি না, তবে ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কী করতে পারি, করলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এখন দেখো ঘরটাকে ঝেড়ে নিয়েছি, মুছে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আসলো, চা খাওয়া হলো। চা খাওয়ার পর মেয়েকে এখন সকালবেলায় ম্যাগি করে দিলাম, সকালে রান্না করতে পারিনি। তো তারপরে হচ্ছে কালকে হসপিটাল থেকে আসার পথে আমি না পটলের লতা কিনে এনেছিলাম। হচ্ছে মানে টাটকা লতা না, ডগা যেগুলোকে বলে, ভীষণ ভালো লাগে ভাজা খেতে গরম ভাতের সঙ্গে। আর এটা কিন্তু ভীষণ উপকারীও আমাদের কি বলবো শরীরের জন্য। তো সেই জন্য আমি আসার পথে দেখতে পেয়েছি, তো আমি নিয়ে এসেছিলাম। তো কালকে আস্তে আস্তে তো বিকেল হয়ে গেছিলো, তাই কালকে আর করতে পারিনি। আর কালকে তো মাছ হয়েছিল, তো যার কারণে বিকেলবেলায় আর কি করব। আর 2-3 দিন থেকে তো তোমাদের দাদাভাই দুপুরবেলায় বাড়িতে খাচ্ছেই না। তো সেই জন্য আমার একার জন্য সেরকমভাবে আবার এক্সট্রা কিছু রান্না করব, তাই আর কি ইচ্ছেও করছে না। তো একটা দুটো তরকারি এরকমই করছি। তো হচ্ছে সেই জন্য পটলের লতাটা কালকে আর করিনি, রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সকালবেলায় যে বেছে নিয়েছি, বেছে আর দুপুরে যেটা রান্না করব সবজি এখন কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে। ভেবেছিলাম যে স্নান ধান করে রান্না করব, তো তারপরে ভাবলাম যে না, রান্নাটা করেই তারপরে স্নান করব। কারণ এখন তো পুজো দেওয়ার নেই বা হনুমান চালিসা পাঠ করতে পারবো না কয়েকদিন, তো সেই জন্য। তো এখন দেখো এই যে রান্নাঘরে এসেছি, সবটা গুছিয়ে মেয়েকে খাইয়ে ওকে স্নান করাবো, একসঙ্গে স্নান করব আজকে। তো পটলের লতাটাকে ভালো করে কি বলবো বেছে নিয়েছি আর খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে বেশ কিছুটা লঙ্কা কুচি করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুব যদি কড়া করে ভাজি তাহলে এর মানে গুণটাই চলে যায়। তো সেই জন্য খুব কড়া করেও ভাজবো না, খুব কাঁচা কাঁচাও রাখবো না, খুব কাঁচা থাকলে আবার তেতো তেতো লাগে। তো সেই জন্য মিডিয়াম করে ভাজবো। আর এটা ভাজা হলে আমার হয়ে যাবে, আর কোনো মানে অন্য কিছু তরকারি লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে আমার বেশ ভালো লাগতো, তবে আগে খেতাম না, খুব তেতো লাগতো মনে হতো। তো সেই জন্য আবার এটা দিয়ে কিন্তু ডালের বড়াও করে, এটা বেটে। তো সেই জন্য আমি কিন্তু ডালের বড়া করলাম না, এমনি সিম্পলের মধ্যে ভাজাই করে নিয়েছি। তো এই যে নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম, আর মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা উচ্ছে ছিল, তাই উচ্ছেটাকে দিয়ে দিয়েছি। আর বাকি উচ্ছে যে 2-3টে রেখেছিলাম সেটা না পচে গেছে, মানে ভেতরে পোকা হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি। তো একটা উচ্ছে আবার কিসের মধ্যে দেবো, তাই এর মধ্যে দিয়ে আর কি ভেজে নিয়েছি। আর আজকে যেহেতু তোমার বৃহস্পতিবার, তো নিরামিষই রান্নাবান্না হবে। তো এই পটলের লতা ভাজা করেছি। সকালে তো তোমাদের দাদাভাই চা বিস্কিট খেয়েই চলে গেছে, দুপুরেও আর খাবে না। আর হচ্ছে একেবারে রাত্রে খাবে, তো রাত্রের জন্য তো আবার রুটি করব। তো সেই জন্য আমি দুপুরে তরকারি আর কিছু করিনি, এই পটলের লতা ভাজা করেছি। আর করেছি হচ্ছে আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারি, কারণ আমার তরকারি না হলেও হতো। তো মামাম যেহেতু খাবে, ও তো আর এগুলো খাবে না, তো সেই জন্য ও সয়াবিনটা খেতে ভালোবাসে, তাই সয়াবিনের তরকারি করলাম। আর দেখতেই পেলে সসপ্যানে করে ভাত করেছি আমাদের দুজনের মতো। তো রাত্রেবেলায় ভাত থেকে গেলে না, রাত্রে আর ভাত খেতে ইচ্ছে করে না, কারণ আমি তো আর রাত্রেবেলায় ভাত খাই না, আর তোমাদের দাদাভাই মানে ও খায় না, ওকেও রুটি করে দিই, তো ভাতটা থেকেই যায়, নষ্ট হয়। তো সেই জন্য মানে অল্প করে চাল রান্না করেছি, কিন্তু অল্প করে কি একেবারে পেট মেপে রান্না হয় তোমরাই বলো? তবুও রাত্রে ভাত থেকেই গেছে। তো যাই হোক, পরে আর সেভাবে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 3টে পার্সেল অর্ডার করে মানে এসছে আমার মিশো থেকে। তো সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে চলো। আমরা তো দেখে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আগের ব্লগে বলেছি যে পরে শেয়ার করব। তো তাই চলো আজকে মানে এই ব্লগে শেয়ার করা যাক। প্রথমে এই যে দেখো, আমি কার্ডবোর্ডের যে ফটোগুলো হয় সেগুলো অর্ডার করেছি। বোতল কাটিং মানে বোতলের শেপে যে বুদ্ধের প্রতিমাগুলো হয় না, পেন্টিংগুলো, তো সেটাই অর্ডার করেছি। 3 পিস রয়েছে এতে। তো ভাবতে পারিনি এতটা সুন্দর আসবে, ভীষণ ভীষণ সুন্দর এসেছে। আর পেন্টিংগুলো মানে দেখে সত্যি মন একদম ছুঁয়ে গেছে। তো আমি অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম যে বুদ্ধের হচ্ছে তোমার যে শোপিসগুলো হয় সেগুলো নেব ঘরে রাখার জন্য। তো তারপরে মিশো ঘাঁটতে ঘাঁটতে এই পেন্টিংগুলো আমার সামনে আসে, আর আমার ভীষণ ভালো লাগে। তো আমি অর্ডার করে দিয়েছি, আর চলেও এসেছে, খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে নিতে পারো তোমাদের ঘরটাকে সুন্দর করে তোলার জন্য। আর তারপরে আমি রান্নাঘরের জন্য বলতে পারো বা ডাইনিংয়ের সামনে রাখার জন্য আমি মানে মোটিভেশনাল স্পিচ মানে কিছু কি আর বলবো, রান্নাঘরে যে রাখার হয় না, তো সেগুলো আমি অর্ডার করেছিলাম। তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, অন্যগুলো এসেছে। এগুলো ভালো ছিল, কিন্তু আমি এগুলো পরে ভেবেছি রিটার্ন করে দেবো, আর আমি রিটার্ন করে দিয়েছি। তো তারপরে লাস্ট যে পার্সেলটা ছিল সেটা হচ্ছে বেডশিট আমি অর্ডার করেছিলাম একটা কটনের। তো এটা হচ্ছে
মানে কচি কলা পাতা, কিন্তু এখানে ভিডিওতে ইয়েলো কালার লাগছে, তার মধ্যে ব্লু কালার আর হোয়াইট কালারের আছে। তো দেখো, দেখতে তো ভীষণ সুন্দর এসেছেও, খুব একটা খারাপ না, সবই পারফেক্ট আছে। কিন্তু তোমার চওড়ার সাইজটা না আর সামান্য একটু বড় হলে ভীষণ ভালো হতো। তাছাড়া খুব একটা খারাপও বলা যাবে না, এমনি কিন্তু মোটামুটি ভালোই এসেছে। তো এই ছিল পার্সেলগুলো, আর এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা অনলাইন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।